পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলে মঙ্গলময় জীবনে প্রার্থনা করি আমার দয়ালের শ্রীচরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের যে বিষয়ে ইষ্ট প্রসঙ্গ আমাদের অনেক জানার বিষয়টাই যে আমরা যে ভোগ নিবেদন করি ঠাকুরকে, সেটা কি করলে ঠাকুর ওই ভোগ গ্রহণ করবেন, সেটা ঠাকুর কি বলে গেলেন। আর তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে কেন, ঠাকুর কি বললেন, সেটাও আমরা আজকে জানব। এটা আলোচনা প্রতুল দীপ্তি গ্রন্থ থেকে নেওয়া। যে আমরা তুলসী পাতা, আমরা সবাই তুলসী পাতা দিয়ে ভোগটাকে নিবেদন করা হয়। যে কোনো পূজাতেই আমাদের তুলসী পাতাটা ভোগে দিতে হয়। কিন্তু এই তুলসী পাতাটা কেন দিতে হয় আমরা কিন্তু অনেকে নানা রকমভাবেই বলে থাকি, কিন্তু আমাদের ঠাকুর কখনোই বিজ্ঞান বাদ দিয়ে বা যুক্তি বাদ দিয়ে কোনো বুজরুকিকে প্রশ্রয় ঠাকুর কখনো দেননি। ঠাকুর আমাদের, কারণ এই ইয়ং জেনারেশন কিন্তু কখনোই বুজরুকিকে গ্রহণ করবে না। তারা বিজ্ঞানটা জানতে চাইবে, তারা যুক্তি দিয়ে বোঝাতে হয় তাদেরকে। আর ঠাকুর তো জানতেন না সময়ের সাথে সাথে কেমন হতে পারে, তাই ঠাকুর সব কিছু যুক্তি দিয়েই সেই সায়েন্টিফিকভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে কোনটা কী কারণে আমরা করে থাকি। তো ঠাকুর এখানে যে বলেছেন যে আমরা যে ভোগে তুলসী পাতা দিয়ে থাকি সেটা কেন দেওয়া হয়। হেমদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে কেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুলসী দিয়ে ভোগকে পবিত্র করে তোলা হয়। তুলসী দিয়ে ভোগটাকে পবিত্র করে তোলা হয়। তুলসী খাদ্যের বহু দোষ নষ্ট করে। অনেক দোষ থাকে, জীবাণু থাকে, সেই জিনিসগুলো তুলসী নষ্ট করে দেয়। তুলসী পাতা তো ব্যাকটেরিয়াকে নষ্ট করে, তো তুলসী পাতা খাদ্যের বহু দোষকে নষ্ট করে। খাওয়া দাওয়া সব তুলসী দিয়ে নিবেদন করা ভালো। এই কারণেই তুলসী পাতাটা দেওয়া হয়, যাতে সে ব্যাকটেরিয়াকে, জীবাণুকে নাশ করতে পারে। খাদ্যের বিভিন্ন যে দোষগুলো রয়েছে, যে ব্যাকটেরিয়াগুলো আমরা রান্না করছি, সবজির মধ্যে থাকছে, সেইগুলো যদি তুলসী পাতা দিয়ে নিবেদন করা হয় খাওয়া দাওয়া সব কিছু, তাহলে এই নাশটা ঘটে যায়। তার জন্য তুলসী পাতা ভোগে নিবেদন করা হয়। হেমদা বললেন, আমরা কি নারায়ণ পূজার ভোগ খেতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলল, কেন খাবি না, তা তো ভেবেই পাই না। নারায়ণ মানে বৃদ্ধির পথ, কিন্তু নারায়ণ পূজা করছি অথচ সেখানে পাঠা বলি দিলাম, সেখানে নারায়ণ পূজা কিন্তু হয় না। আমরা নারায়ণ পূজা করব, সেটা বৃদ্ধির পথ, সেখানে আবার বলি দেব, পাঠা বলি, তাহলে কিন্তু নারায়ণ পূজাটা হলো না। কারণ বৃদ্ধি, কাউকে হত্যা করে কি কোনো বৃদ্ধি করা হয়? বৃদ্ধি হয় না। এখন এই যে দেবতার উদ্দেশ্যে যে আমরা ভোগ নিবেদন করি, সেটা কি ঠাকুর ভোগ নিবেদনটা গ্রহণ করেন? কি করলে সেই ভোগ নিবেদন গ্রহণ করবেন, সেটা পরম দয়াল ঠাকুর কি বললেন। পরম দয়াল ঠাকুর বললেন যে শরদ্দা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমরা দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করি, সেটা কি তিনি গ্রহণ করেন? তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি যদি আবাহন করে থাকেন তাহলে গ্রহণ করেন। পুজো করার সময় যদি আমরা আবাহন করে থাকি, যে আবাহনটা সেটা যদি আমরা করি, তাহলে ঠাকুর আমাদের ভোগটাকে গ্রহণ করেন। তাই এটা করা উচিত। এটা নিশ্চয়ই আমাদের এটা অনেকের জানার বিষয়, কিভাবে করতে হয় সেটা যদি কারো জানার ইচ্ছে থাকে নিশ্চয়ই এটা ভিডিও করা যাবে। যে আপনি যদি আবাহন করে থাকেন তাহলে গ্রহণ করেন। শরদ্দা, একটি আম রেখে ডাকলাম, ঠাকুর তুমি খাও। বাস্তবে কি তিনি খান সেটা? শ্রী শ্রী ঠাকুর, ভাবদেহ আছে তো? শরদ্দা, হতে পারে, তবে শ্রী শ্রী ঠাকুর মাথা নাড়লেন। শরদ্দা, একজনে বেদপাঠ খুব ভালো করে কিন্তু আচরণ নাই তেমন, তাহলে কি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সারা জীবন যদি কেউ বেদপাঠ করে তাহলেও তার কিছু হবে না, যদি সমীচীনভাবে তার আচরণ ও সঞ্চারণা না করে। তাই ঠাকুরে বানিয়ে আছে না, প্রার্থনাতে কলিকত
প্রার্থনাতে আমরা কত কিছু বলি, কিন্তু সেটা যদি আমার বাস্তবায়িত আমার আচরণের মধ্যে না হয়, আমার কর্মের মধ্যে যদি না থাকে, আমি যতই গীতা পাঠ করি, যতই ভাগবত পাঠ করি, যত কিছুই করি না কেন, সেটা যদি আমার আচরণ সিদ্ধ না হয়, স্বভাব সিদ্ধ না হয়, কর্মের মধ্যে সেগুলো যদি প্রতিফলিত না হয়, তাহলে আজীবন করে গেলেও কোনো লাভ কিন্তু আমার হবে না। তাই সেইগুলো আমাদের স্বভাব চরিত্রশীল করে তুলতে হয়। যা ঠাকুর বলে গেছেন, যা ইষ্ট বলে গেছেন, যার ইষ্ট যা বলে গেছেন, যা বিধান আমাদের জীবন চলনার, সে জীবন চলনার বিধানকে যদি আমরা পালন না করি, যতই বলি পালন না করলে কিন্তু হবে না। এখন আমি চা কীভাবে করতে হয় সেটার প্রসেসিং আমি সব কিছু জানলাম, সব কিছু মুখে বলছি, কিন্তু করছি না, তাহলে কি আমার চা খাওয়া হবে? হবে না। ঠিক তেমনটাই যত কিছুই মুখে বলি না কেন, যদি সেটা কার্যে পরিণত না হয়, তাহলে কিন্তু কিছুই হবার নয়। তাহলে আমরা জানলাম কিভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করলে ঠাকুর সেই ভোগ গ্রহণ করেন, এবং ঠাকুর ভোগে কেন আমরা তুলসী পাতা দিয়ে থাকি। জয়।